দরকার ছিল? আমরা তো ওই বাড়িতে ভালোই আসিলাম না? আরেকবার বাচ্চাদের পেটলে করতেছ, তোমার কি লজ্জা লাগে না? করতে পারছ না তুই? ও আমাদের গল্প ধরে রাখলো। তোমার আর তোমার বউ মেঘলা ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই না তো মেঘলার পেটে যে সন্তান, আমি তো আসলে বাবার নাম লেখুন, বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম রাখুন কেন? তুমি বাপ আইছো না? রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবে। আমার সন্তানের বাবা আমি, আমার সন্তানের মা আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগের চিকিৎসা ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রুগীর বাপের নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো, এই না ওদেরকে বের করো। দেখো একটু একটু ধৈর্য ধর মা। আল্লাহ একটু ধৈর্য ধর, সব ঠিক হয়েছে। তোমরা আমার কইলে যাইতেছো, আমি কই যাবো? আমার তো কোনো জায়গায় রাখতেছে না, আমি ডেলিভারি হবো না। আমার মা, আমি মরে যাবো মা। ও বলে বাবা, দাদা এই হাসপাতালে রাখে নাই তো কি আরেক হসপিটালে নিয়ে যাবো? কোনো হাসপাতালে রাখবো না, আমার তো পিতৃ পরিচয় নাই, আমি কোনো হাসপাতালে রাখবো না আব্বা। রাখো মা, রাখো। দাঁড়া, আমরা কাজ করি ওর হসপিটাল সরকারি হসপিটালে নিয়ে যাই, বুঝছো? ওটা তো সরকারি হসপিটাল, ওখানকার কেউ না করতে পারবো না। আরে সরব দিচ্ছি, কত দূর, 2-3 ঘন্টা লাগবে। কাম করো, আমাকে বস্তির ধারে নিয়ে যাও। ওই পাশের বস্তিতে ডায়াবেটি আছে না, হ্যাঁ কেন আমি, আমার মায়ের এত কষ্ট সহ্য হইতেছে না। এই ড্রাইভার ভাই, আমাকে বস্তির দিকে যান ভাই, আর একটু তাড়াতাড়ি চালান ভাই। কি হয়েছে? আমার মেঘলা তো ব্যথা উঠছে, খুব কষ্ট পাইতেছে মেয়েটা। শোনো না, তুমি তো সব বাচ্চার ধর তাই না? শোনো না, দেরি করে যাইতেছি, চলো চলো। আল্লাহ, আমার তো না। একটু ধৈর্য ধরুন। তাই আসো, তাড়াতাড়ি আসো। যাও, যাও, যাও। ভাবি পানি আয়া পড়ছে, বেশি দেরি হইব না। তুমি একটা কাজ করো, ওই বাসা ধরার লেগা টেনা টোনা নিয়ে হও, আর বল দিয়ে পানি নিয়ে তাড়াতাড়ি যাও। আচ্ছা, তুমি একটু যাও, চিন্তা করো না। কিসে? হ্যাঁ বাইরে নিতে। আরে টাওয়ার, বাচ্চা ধরো টাওয়ার, তো কোন পরিগুলা। আচ্ছা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। দেখো সন্তান। কি হয়েছে গো? পোলা বাচ্চা হয়েছে, কিন্তু তোমার নাতি তো কোনো সারা শব্দ নাই, কোনো কান্দাকাটি করতেছে না। আমার তো মনে হইতেছে বড় বাচ্চা হয়েছে। না, আমার কথা কইবা না। বড় বাচ্চা হইব কেন? হ্যাঁ, বড় বাচ্চা হইব কেন? কি হয়েছে? বললা গো, আমার মাইয়া এখন আমাকে কবো, এত কষ্টের সন্তান আমার মাইয়া। কিসে কান্দো কেন? বাচ্চা তো মরা হয়েছে।
আমার মেঘলা তো হুশ নাই, আমার মায়ের আমি কি জবাব দেব? কি কয় না ড্রাইভার, আপনারা এখানে? মেঘলা কোথায়? খবরদার এই, তুমি এখানে চুপ, হ্যাঁ? এখানে চুপ কেন? বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি সব কিছু জানতে পারছি। আমি এতদিন ভুল ছিলাম, আমি মেঘলাকে ভুল বলছি। আমি আমার সন্তানকে দেখতে আসছি, মেঘলাকে দেখতে আসছি না। না, তুমি আমার মেঘলারে দেখতে আমার বাধা। খবরদার! কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? মেঘলা কোথায়? আমি আমার সন্তানের কাছে যাব। না, তুমি যাইতে পারবা না, আমার মেয়ের কাছে তুমি যাইতে পারবা না। বাবা, আমি তো বললাম আমি ভুল করেছি, আমি মেঘলার কাছে যাব। না না, তুমি আমার মেয়ের কাছে যাইতে পারবা না। কি করবো এখন আমি? এই মাইয়ারা তো জ্ঞান ফিরতেছে না, এই মাইয়া তো অজ্ঞান হয়ে রয়েছে। আল্লাহ জানে বাঁচে না মরে। ও মেঘলা না, তোমার মেঘলা তো জ্ঞান ফিরতেছে না। মা, মারে না। মেঘলা, মেঘলা জানি কি হয়েছে, মেঘলার কাছে যাবো। আপনি আমাকে জোর করছেন কেন? আমি মেঘলার কাছে যাব, আমি আমার সন্তানের কাছে যাব। সন্তান? হ্যাঁ, কিসের সন্তান? হ্যাঁ, তুমি মেঘলারে বহুত কষ্ট দিছ, তোমার জন্য আজকে মেঘলা বহুত কষ্ট পাইছে। আর কোন সন্তান দেখবা তুমি? হ্যাঁ, কোন সন্তান দেখবা? যে সন্তান মারা গেছে সেই সন্তান দেখবা। আপনি কি বলছেন? আমার সন্তান মারা গেছে মানে? তুমি তুমি আমার নাতির খুনি। ওই সন্তান তোমার না, ওই সন্তান শুধুমাত্র মেঘলা। তুমি বাবা হওয়ার ভুল করে। আপনি আপনি মিথ্যা কথা বলছেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি মেঘলার কাছে যাব, আমি মেঘলার তোমার বিশ্বাস দিয়া তো আমার নাতির জীবন ফিরে আসবে না, আসবে না। তোমার মতো ছেলেকে আমার পরিবার থেকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। তুমি দাও। কই গো, তাড়াতাড়ি আসো, মায়ের অবস্থা তো ভালো না, মায়েরটারে তো বাঁচাইতে হইব। তাড়াতাড়ি চলো, এই তুমি আসবে না খবরদার। মেঘলা। মা, অনেক ফোন ঘুরলো? না বাবা, ওকে তো ফোনে পাচ্ছি না, আমার খুব টেনশন হচ্ছে। মা, টেনশন করিস না, অনেক তো মরে যায়নি যে ফিরে আসবে না, দেখবি ও ফিরে চলে আসবে। মরে যায়নি ঠিকই, কিন্তু যে ঘরে নিজের রক্ত জন্ম নিচ্ছে ওর মনটা সেখানে পড়ে থাকবে বাবা। আমি তো এখন শুধুমাত্র ওর কাছে বোঝা। তুমি কই গেছিলা? আমি তো একটা কাজ সেরা বলেছি। যে কাজটা সারছো বলে বলাও। আরে না, পানি আর একটু ঘোলা হোক, ঘোলা পানিতে মাছ ধরার মজাই আলাদা। তাই ঠিক আছে, ওগুলা করো। বোমা, বিয়াই সাহেব কিন্তু ঠিক কথা বলছে। এত চিন্তা করো না, রাত একটু বেশি হয়েছে সেটা সত্য। সে তো তার ওই সন্তানের খবর শুনে ওইখানে গেছে, এটা ঠিক আছে। পাশাপাশি সে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। আমার ভাতিজা তো, আমি জানি ওর মনটা অনেক নরম।
তোমার এসে অনেক ভালোবাসে, দেখবা চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ মা, টেনশন করিস না, অনেক দেখবি তোর কাছেই ফিরে আসবে। এত রাত হয়ে গেল, কোথায় আছে কি করছে কিচ্ছু জানি না। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, আমার মাইয়াটার জ্ঞান ফিরে না কেন? সে কাল রাত থেকে অজ্ঞান হয়ে আছে। যে অবস্থা হয়েছিল, আপনার মেয়ে যে এখনো বেঁচে আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলেন। আর হ্যাঁ, চিন্তা করবেন না, একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে। আপনার স্বামী কোথায়? উনি তো ওই যে বাচ্চারে দাফন করাইতে গেছে, দাফন করাই ফিরে আইব। আচ্ছা, উনি আসলে এই প্রেসক্রিপশনটা ওনার হাতে দিবেন, দিয়ে বলবেন এখানে যে ওষুধগুলো লেখা আছে এগুলো যেন ঠিক মতো নিয়ে আসে। আর এখানে থাকুন, ওরা দেখাশোনা করুন। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনতে পারবো না, আমি তোমাকে মেরে ফেলেছি। তোমার মায়ের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি বাবা, সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি। তোমার মা একে একে অনেক লড়াই করেছি, আমি অনেক বড় পাপ করেছি বাবা। এই পাপের কারণে আজকে তোমার এই দাফনটা দেখতে হলো। বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা। এখন আর চিৎকার করে কাহিনী ছিলাম, যে মানুষটা দুনিয়াতে আসার জন্য ছটফট করছে, তারে তুমি টাকার অহংকারে সন্দেহের বিষয়ে মারে ফেলাইছ। বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি মেঘলার সাথে অনেক বড় অন্যায় করেছি। রাতুল ডাক্তার এসে ডিএনএ টেস্টের রিপোর্ট, আমি আমি সব কিছু দেখে আমি মেঘলাকে বেইমান ভেবেছি। আমি কিছু বুঝতে পারিনি বাবা, আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমার মেয়েটা পেটের সন্তান নিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার দরজায় দাঁড়াইছিল, তখন তখন তোমার বিবেক কোথায় ছিল? তখন তোমার বিবেক দিল না তোমার একটা শোয়ের জন্য আমার নাতিটা বিনা চিকিৎসায় মারা গেল। বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি সব শাস্তি মাফ করে দেব বাবা। আপনি শুধু একটা বার আমাকে মেঘলার সাথে দেখা করে দেন বাবা। আমাকে মাফ করে দেন বাবা। আমার মেয়েটা তো জিন্দা লাশ, তার কাছে গিয়া তুমি কি দেখবা? কি দেখবা? তুমি তার কাছে ক্ষমা চাইবা? আমার মেয়েটার কুল যতদিন আকার করবো,
আমার নাতির কবরের মাটিও তোমারে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না। তুমি জীবনে শান্তি পাইবা না, তুমি জীবনে শান্তি পাইবা না। আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরেছে, এখন ভালো আছে। কাল পরশুর মধ্যে বাড়িতে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। কি হয়েছে মা? আমার বাচ্চারা কই? ওরা যে দেখি না, ওর ডাক্তাররা কই রাখছে, ওরা নিয়ে আয় না, ওর চেহারা একটু দেখি। কি এলাম, কথা কইতেছ না কেন? আম্মা, আমার কি পোলা হয়েছে না মাই হয়েছে? পোলা হয়েছে। পোলা হয়েছে? আম্মা, একটু আইনা দাও না, ওর একটু কোলে নিতে মন চাইতেছে। হয়তো আব্বা আইতাছে। আব্বা, আব্বা আইসো? আব্বা, আমার পোলাই কই? আমার রাজপুত্র, আর একটু নিয়ে আমার একটু কোলে নেই। মারে, তোর সন্তান দুনিয়াতে আসছিল, কিন্তু আল্লাহ আমার সাথে রাখে নাই। তোর সন্তান রে আল্লাহ তার কাছে দিয়ে গেছে। আমি আমাদের সন্তানকে এই দুই হাত দিয়ে দাফন করে এসেছি মেঘলা। রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিল। আমি বুঝতে পারিনি মেঘলা, আমি তোমাকে ভুল বুঝেছি। দিনের পর দিন আমি তোমাকে অনেক অপমান করেছি, সন্তানের স্বীকৃতি দেইনি। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দাও। এই দুই হাত আমাদের সন্তানকে আমি দাফন করে এসেছি। তুই আমার সন্তানের ধরছস? কোন সাহসে তুই আমার সন্তানের ধরছস? হেই, তুই লজ্জা শরম নাই? লজ্জা করে নাই? বিন্দু মাত্র লজ্জা করে নাই তো? কেমনে পারলি কাজটা তুই? মনে নাই তুই কি করছিলি আমার লাগে? আমার সন্তানটা আমার গর্ভে থাকা অবস্থায় তোর পাও দিতে গিয়ে আমি পড়ছি। আমি কইছি, বিশ্বাস করো অনেক, এই সন্তানের বাপ তুমি। তোমার সন্তানটা কই? তখন তো তুই ওর পিতৃ পরিচয় দাস নাই। আজকে আমার সন্তানটা মইরা গেছে দেখা তুই নিজের হাতে আমার সন্তানের কবর দিয়ে আইস। হ্যাঁ, কোন অধিকারে তুই কবর দিছস? কোন অধিকারে কবর দিছস? কথা কও, কথা কও না কেন? কোন অধিকারে দিছস? আব্বা, তুমি কি এখন আর কিছু কইবা না? আব্বা, তোমার আমি কইতাছি, তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আব্বা,